প্রার্থনা হয়ে গেছে? ওম सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति 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 हरि ओम। এবারে গীতা ধ্যান মন্ত্র দেখছিলাম, তাতে তৃতীয় শ্লোক, প্রপন্ন পারিজাতায় स्तोत्र वेत्रैक पाणिये ज्ञान मुद्राय कृष्णाय गीतामृत दुहे नमः। আমি বলার পরে একটু ছেড়ে দিচ্ছি যাতে আপনারা আবার বলেন। মানে শ্লোকগুলো নিজে উচ্চারণ না করলে ভালো না, করতে হবে। তো এই জন্য আমি আবার বলছি, প্রপন্ন পারিজাতায় स्तोत्र वेत्रैक पाणिये ज्ञान मुद्राय कृष्णाय गीतामृत दुहे नमः। मानेटा खूबই সরল। প্রপন্ন পারিজাতায় মানে প্রপন্ন, যারা শরণাপন্ন হন তার জন্য, তাদের কাছে, পারিজাতায় তুমি কিরকম, তুমি পারিজাতের মতন। পারিজাত মানে একটা কল্পবৃক্ষ, যেটাকে আমরা বলি কল্পতরু, যেটা বলি সেটাই পারিজাত। মানে যে গাছের নিচে দাঁড়ালে পরে যা চাইবে সেটাই পাবে। তো ঠাকুরকে ওরকম কল্পতরু বলা হয়। তো একটা অন্তর আছে, একটা পার্থক্য রয়েছে। সেটা পার্থক্যটা হলো যে কল্পবৃক্ষ তার নিচে দাঁড়িয়ে ভালো চাইলেও পাওয়া যাবে আর খারাপ চাইলেও পাওয়া যাবে, কিন্তু ঠাকুরের কাছে খারাপ চাইলে ঠাকুর দেবেন না, খারাপ। ঠাকুর আমাদের শুধু ভালোই করবে, এটাই হচ্ছে পার্থক্য, খুব ভালো একটা পার্থক্য। তারপরে বলছে স্তোত্র বেত্র এক পানয়ে। স্তোত্র বেত্র, বেত্র মানে হচ্ছে বেদ, মানে ওটা কি বলে, ছড়ি, বেদই তো বলে বেত্র, যেটা দিয়ে মানে ডান্ডা মতন থাকে, বেদ বলে এটাকে, যেটা দিয়ে গরুকে তাড়ানো হয় বা গরুকে চড়ানো হয়। তো স্তোত্র মানে হাতে, একটা হাতে, সরি, স্তোত্র মানে ওই ইয়ে গরুগুলো, আর বেত্র মানে বেদ মানে ছড়ি, গরুগুলোকে তাড়ানোর ছড়ি। এক পানে, এক মানে এক, পানে মানে হাত, মানে এক হাতে যে গরুকে করার ছড়িটা ধরে আছে। কিছু কিছু শ্রীকৃষ্ণের ছবিতে দেখবেন, যেটা পার্থ সারথীর ছবি, সেটাতে দেখবেন একটাতে এরকম আছে, বা যেটা গোপালের ছবি, পার্থ সারথীর ছবিতে ওই ঘোড়াকে চালানোর জন্য একটা হাতে রয়েছে চাবুক, আর গোপালের ছবিতে এক হাতে ধরেছে বাঁশি আর এক হাতে এটা আছে, এরকম দুটো হাতে। তো এই জন্য বলছে এক পানে, মানে একটা হাতে তুমি ওই ছড়িটা ধরেছো যেটা দিয়ে তুমি গরু চড়াচ্ছ। গীতা অমৃত দুহে, আর তুমি কে, তুমি গীতা রূপী যে অমৃত, সেটাকে তুমি আমাদের বার করে দিচ্ছ, যেমন দুধ বার করা হয়। তো তুমি গীতা, কেন গীতা, কেন না পরে বলবে। ওই গীতা দুধের মতন, গীতা হচ্ছে দুধের মতন, পরের শ্লোকে আছে, এই জন্য তুমি আমাদের এটা বার করে দিচ্ছ। তো এই শ্লোক, তৃতীয় শ্লোক, এটা কৃষ্ণের জন্য, কৃষ্ণের উদ্দেশ্যে, শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে। জ্ঞান মুদ্রায়, জ্ঞান মুদ্র, জ্ঞান মুদ্র মানে এটা হচ্ছে জ্ঞান মুদ্রা। মানে এই বুড়ো আঙ্গুল আর এইটা, এই দুটো এরকম থাকবে, এরকম। অনেকে কিছু না উপলব্ধি করে এই মুদ্রাটা দেখাতে শুরু করে দেয়, সেটা যেন না হয় জীবনে। সেটা আমরা ঠাকুরের কাছে শিখেছি যে শেষ অবধি যাবৎ বাঁচি তাবৎ শিখি। ইদানিং তো সব ওই নবযুগের গুরু
থাকে তো অল্প এরকম স্মিত হাসি, এরকম, সেটা যেন না হয়। হ্যাঁ, সেটা ভণ্ডামো, সেটা যেন না হয়। তো জ্ঞান মুদ্রা মানে এইটা। এই জ্ঞান মুদ্রা কে দিতে পারে? কেবল ভগবান দিতে পারে, আর কেউ দিতে পারে না। জ্ঞান কেবল ভগবান দিতে পারে। তো এই জ্ঞান মুদ্রা কার আছে? শ্রীকৃষ্ণের আছে, বিষ্ণুর আছে। তারপরে বলছে এই জ্ঞান মুদ্রা তোমার আছে, কৃষ্ণায়, ও কৃষ্ণ তোমাকে আমি নমঃ প্রণাম করছি, নমস্কার করছি। কৃষ্ণ মানেটা কি? কৃষ্ণ মানে অনেক মানে আছে। কার্ষ্ণী বংশের যে, সে কৃষ্ণ। কার্ষ্ণী বংশের যে, সে কৃষ্ণ, একটা মানে হলো। তারপরে যে আকৃষ্ট করে, সে কৃষ্ণ। আকৃষ্ট করে, কৃষ্ণকে সবাই ভালোবাসে। এই কিছুদিন আগে আমাদের হলো জন্মাষ্টমী। আবার আজকের দিনে, আজকে রোহিণী বলে একটা নক্ষত্র রয়েছে, অষ্টমী তিথি আর রোহিণী নক্ষত্র। আজকের দিনে অন্য কোথাও আছে কিনা জানি না, কিন্তু কেরলে আজকে কৃষ্ণাষ্টমী বলে আজকে উদযাপন করা হয়, কৃষ্ণ জয়ন্তী বলে। তো জন্মাষ্টমী তো চলে গেল, সেইটার চেয়ে বেশি এই কৃষ্ণ জয়ন্তী এখানে ভালো করে উদযাপন করা হয়। তো কৃষ্ণকে সবাই ভালোবাসে। কি বলে এটাকে? নবনীত কৃষ্ণ। নবনীত মানে সংস্কৃতে মাখন। তারপরে বুড়ো গোপাল, নাড়ু গোপাল, নাড়ু গোপাল, এরকম অনেক রকম কৃষ্ণ আছে। মানে একই মানুষ, মানে একটাই লোক চুরি করেও সবাইকে মানে আকৃষ্ট করেছে। লোকেরা গিয়ে বলছে যে তুমি চুরি করলে না, আমার বাড়িতে এলে না মাখন চুরি করতে। সে গেল নালিশ করতে যশোদার কাছে, যে তোমার ছেলেকে তুমি পাঠাচ্ছ চুরি করতে। ডেকে ডেকে চুরি করাচ্ছে, আজ অব্দি আর কেউ একই হয়েছে। তো এই কৃষ্ণ সবাই ভালোবাসে, যেন আকৃষ্ট করে। আর কোন তার বয়স নির্বিশেষে, ছেলে মেয়ে বড় বুড়ি সবাই ভালোবাসে, তো আকৃষ্ট করে, ওই জন্য কৃষ্ণ। তারপরে কার্ষ্ণী সম্প্রদায়ের, ওর জন্য কৃষ্ণ। তারপরে কৃষ্ণ মানে কালো। এবারে কালো বলতে সংস্কৃতে কৃষ্ণ মানে কালো শ্যাম বর্ণ। তো শ্যাম বর্ণ বলে বিপদ হয়েছে কেন? শ্যাম বলতে আসলে কালো, কিন্তু আমাদের লোকেরা কি করেছে, ওকে পুরো নীল করে পেইন্ট করে দিয়েছে। নীলের কোনো মানুষ হয়নি, সে কোনো জন্তু হতে পারে, কিন্তু শ্যাম মানে হচ্ছে কালো। এই জন্য সংস্কৃত ভালো না বুঝলে না, এরকম উল্টো বুঝলি রাম হবে। তো অনেক দেখবেন অনেকেতে ওই নীল করে বসে আছে, সব মেকআপ নীল নীল করে। হ্যাঁ, রামচন্দ্রেরও এরকমই অবস্থা হয়েছে। তো শ্যাম মানে কিন্তু কালো। তো কালো, কালো হলে কি হলো? সবাই ভালোবাসে তাকে, তো ওইটাও কৃষ্ণ। তো কৃষ্ণ কালো অর্থেও কৃষ্ণ, সবাইকে আকৃষ্ট করেও কৃষ্ণ, কার্ষ্ণী বংশের, ওই জন্য কৃষ্ণ। তো হে কৃষ্ণ, তোমাকে আমরা প্রণাম করছি। তারপরের শ্লোকটা যাচ্ছি, সর্বোপনিষদো গাবো दोग्धा गोपाल नंदन पार्थो वत्सः सुधीर भोक्ता दुग्धम गीतामृतम महत्। আচ্ছা, আমি এখন একটা কথা বলতে যাচ্ছি, আপনি বলবেন এটা কি ছেলে মানুষের কথা বলছেন? আমি মনে করি আমি ছেলে মানুষই অনেকটাই, পুরোটাই। তো এটা না কিরকম কিরকম লাগছে, যদিও যুক্তির জন্য আমরা, প্রযুক্তির জন্য আমরা পেয়েছি ঠিকই, কিন্তু এই যে আমি একটা বললাম, আপনারা আবার ওটাকে বললেন, সে ওটা শুনবো, বা কিছু একটা চুটকি বললাম, আপনারা হাসবেন বা হাসবেন না, এই একটু মাঝখানে পিছন থেকে কেউ কথা বলবে, তারপর আমি ওরকম তাকাবো, আরেকজন বলে চুপ থাকো মহারাজ বলছেন শোনো, এইগুলো সবই হচ্ছে না। তো ওই জন্য কেমন কেমন লাগছে। জন্য প্রার্থনা করি যাতে এই করোনা দেবী তাড়াতাড়ি শান্ত হোক, আর সবাই আবার দিল্লি চলে গেলে আমিও দিল্লি যাব, আর যেমন হতো সেরকম হোক। ঠিক আছে, যাই হোক, তবে প্রযুক্তির জন্য আমরা আলোচনা করতে পারছি। তো এই শ্লোক সর্ব উপনিষদ, হ্যাঁ মানে সব উপনিষদ। এবারে উপনিষদ মানে কি? আপনি বলবেন যে মহারাজ
এখানে তো উপনিষদ বলছে আপনি শুধু সব উপনিষদ বলে এগিয়ে যান না, এই এত ভিতরে খুঁচিয়ে খুঁচিয়ে বলার কি দরকার, এটা বলতে পারেন। তবে আমাদের যে পরম্পরা, সনাতন ধর্মের ভারতের যে পরম্পরা, এরকম খুঁচিয়ে খুঁচিয়ে জ্ঞান অর্জন করার পরম্পরা। তাতে কি হয়, একটা জিনিস একবার পড়লে আর পড়তে হয় না। হ্যাঁ, তো আপনি দেখবেন আজকাল যে বিদ্যা, আজকাল যে শিক্ষা, সে একই জিনিস সে 11th পড়ছে, 12th পড়ছে, আবার বিএসসি তেও পড়ছে। তো বলে ওখানে ওখানে অল্প পড়লে এখন ওইটাই আমি বড় বিস্তারিত ভাবে তোমাকে বিস্তৃত ভাবে পড়াচ্ছি। ওইটা আমাদের কোনোদিন আমাদের সিলেবাস ছিল না। এজন্য উপনিষদ মানে কি? আচ্ছা, উপনিষদ মানে 3টে শব্দ দিয়ে তৈরি, উপ, নি আর সদ। মূল ধাতু হচ্ছে সদ, দন্ত সদ, আর তার আগে দুটো উপসর্গ, উপ আর নি। ভগবৎপাদ শঙ্করাচার্য তার কঠোপনিষদ ভাষ্যে এটা ব্যাখ্যা করছেন। উপ মানে কাছে, কার কাছে? গুরুর কাছে যাওয়া। আর নি মানে নিশ্চয় অর্থে, মানে নিশ্চয়, যেখানে নিশ্চিত অর্থে। সদ, সদ মানে শিথিল, শিথিল হয়ে যাওয়া। কি শিথিল হয়ে যাচ্ছে এখানে? যে জড় আর চৈতন্যের যে গাঁঠ বেঁধে আছে সেটা খুলে যাচ্ছে, সেটা শিথিল হয়ে যাচ্ছে। আমাদের যে অজ্ঞানের যে বন্ধন রয়েছে, আমরা অজ্ঞানে বদ্ধ হয়ে আমরা নিজেকে অন্য সবকিছুর চেয়ে আলাদা দেখছি, আর এই জন্য আমরা দুঃখ অনুভব করছি। সেইটা শিথিল হয়ে যায়, মানে সেই যে গাঁঠ বেঁধে আছে, ঠাকুর বলছেন চিনিতে বালিতে মিশিয়ে আছে। তো যে পিঁপড়ে গুলো সে যাবে আর চিনিটাকে আলাদা করে দেবে, বালিটা আলাদা হয়ে যাবে। ঠিক সেরকম পরমহংস, হংস, হংস কি করে কেউ দেখেনি, এটা পৌরাণিক, এমনি কোনো হংস নেই। আমি হংস দেখলাম অনেক কিছু, কিন্তু অনেকটাই দেখলাম খুব ভালো ভালো বড় বড়, কিন্তু ওরা এরকম করে না। দুধ দিলে ওটাতে জল মেশালে পরে ওই জলটা আলাদা করে দেয়, দুধ আলাদা করে দেয়। হ্যাঁ, নেই বলেই দুধওয়ালা সব বেঁচে গেছে। যাই হোক, তো ওই হংস চিনিতে বালিতে মেশানো। তারপরে বাংলাতে একটা কথা আছে, লেজে গোবরে। নেজে গোবরের আপনারা জানেন কিনা জানি না, ওই গরুর নেজটা না সেরকম থাকে। তো এটা কেন? কোথায় লেজ, কত গোবর সব মিলে একদম ঘেটে যায় যখন, আমাদের সবার অবস্থা কম বেশি ঘেটে গেছি আমরা। কোনটা চৈতন্য কোনটা জড় কিছুই জানি না। হ্যাঁ, টাকাকে ভাবছি চৈতন্য, যে বাবা টাকা থাকলে কত না কি করে ফেলতাম। কিচ্ছু করতে পারবে না টাকা থাকলে, আরে কিছু থাকলে তবে তো করবে, আর টাকা না থাকলে কিছু করবে না, এটা হয় না। তো টাকা, আবার মোবাইল, সবচেয়ে যে জড় আর চৈতন্যের যে ভুল বোঝা, সেটা সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে মোবাইল। আগেকার রূপকথায় আমরা শুনেছি যে কত পাহাড় পেরিয়ে সমুদ্র পেরিয়ে যাবে, ওখানে একটা টিয়া পাখি থাকবে, সে টিয়া পাখিকে মেরে দিলে এই অসুরটা মরে যাবে। কিন্তু এখন ওইটা অত দূর যেতে হবে না, হাতে মোবাইল আছে, সে মোবাইলটা কেড়ে নিলেই অবস্থা কাই, মোবাইলটা কেড়ে নিলেই অবস্থা কাই। তো সেই রকম সদ, কেন আমরা জড় আর চৈতন্যকে গুলিয়ে ফেলেছি। তো সদ, সদ মানে কি? শিথিল করা, খুলে দেওয়া গাঁটগুলো। তো আমরা যে অজ্ঞানের জন্য বারবার জন্ম নিচ্ছি, বারবার মরছি, এই সংসারে আসছি, সেই জ্ঞান আসবে। আর অজ্ঞানের যে বন্ধন, ঠাকুর বলছেন পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। তো আমাদের প্রকৃত স্বরূপ কি? ব্রহ্ম। কিন্তু আমরা এই পঞ্চভূতের চক্রে এসে আমরা কাঁদছি সবসময়, যাকেই দেখবেন কাঁদছে। আগে এমনিতে কাঁদতো বেশি, এখন সবাই শুরু করে করোনা দিয়ে, শেষ করে কথাটা করোনা দিয়ে। আর মহারাজ করোনার জন্য কি হয়ে গেছে, তো বললাম করোনা করো ভাই, করোনার সম্বন্ধে করো না, ঠিক আছে? তো এইটা, এই সৎ, সৎ মানে শিথিল করা। তো এইটাই হচ্ছে উপনিষদ। তার মানে গুরুর কাছে যাও, আর গুরুর নিকট গিয়ে নিশ্চিত জ্ঞান, মানে যে জ্ঞান পেলে পরে আমাদের সব অজ্ঞান চলে যাবে, সেই নিশ্চিত জ্ঞান পাওয়া, সেইটা হচ্ছে উপনিষদ। তো সর্ব উপনিষদ
উপনিষদের সংখ্যা অনেক বেশি, হাজারের বেশি ছিল। তারপরে কি হলো, অনেকটা লোপ হয়ে গেল, আমরা হারিয়ে ফেললাম উপনিষদ। তারপরে একজন উনি ওইসব হাজার উপনিষদের ব্যাখ্যা করেছেন, ওনার নাম ব্রহ্মযোগী। ব্রহ্মযোগী। আর যেহেতু ওনার আর কোনো গ্রন্থ পাওয়াই যায় না, ওই জন্য ওনাকে উপনিষদ ব্রহ্মযোগী বলা হয়, উপনিষদ ব্রহ্মযোগী। আর উনি যতটা করেছেন তার মধ্যে আমরা কিছুটা পেয়েছি। কিন্তু ভগবৎপাদ শঙ্করাচার্য উনি ব্রহ্মসূত্র বলে 555 সূত্রের রচনা বেদব্যাস করেছেন। 555 সূত্রের রচনা বেদব্যাস করেছেন। সেই সূত্রকে উনি ভাষ্য লিখলেন। কে? শঙ্করাচার্য, আদি শঙ্করাচার্য যাকে বলা হয়, উনি ভাষ্য লিখলেন। আর এই সূত্রগুলোর মধ্যে উপনিষদের উদ্ধৃতি আছে, উপনিষদ থেকে অনেক বাক্য উদ্ধৃত করা আছে। তো ওইটা উনি যখন লিখলেন তখন ওনার মনে হলো যে আরে এত উপনিষদ থেকে উদ্ধৃতি আছে, এই যে উপনিষদ গুলো থেকে বেশি উদ্ধৃতি আছে সেইগুলোর আমি ভাষ্য লিখবো। এই জন্য উনি 10টি উপনিষদের উপরে ভাষ্য লিখলেন। ওই জন্য বেশিরভাগ মানুষ ওই 10টা উপনিষদই পড়ে, চয়েসে বাকিটা ছেড়ে দেয়। যাই হোক, সর্বোপনিষদ, তো এই সব উপনিষদ, যত উপনিষদ রয়েছে, উপনিষদ কোথায় পাওয়া যায়? বেদে, বেদে পাওয়া যায়। আর বেশিরভাগ জ্ঞান কাণ্ডে, মানে যেটা শেষের দিকে আছে, যেটা আরণ্যক ভাগে আছে। আরণ্যক কেন বলা হয়? কেন ওইটা জঙ্গলে ধ্যান করে উপলব্ধি করেছিলেন ঋষিরা। তো অরণ্যতে যেহেতু তার জন্ম, আরণ্যক বলা হয়। তো সর্বোপনিষদ গাও। এই যে এত উপনিষদ রয়েছে, এগুলো যেন গরুর মতন। সর্বোপনিষদ গাও দোগ্ধা গোপাল নন্দন। আর দুধকে বার করছে এই গরুগুলো থেকে গোপাল নন্দন, গোপালের ছেলে। নন্দনা মানে ছেলে হতে পারে, নন্দনা মানে যে আনন্দ দেয়। নন্দ মানে আনন্দ, নন্দনা মানে যে আনন্দ দেয়। তো অনেক সময় পুত্র আনন্দ দেয়, কিন্তু অনেক সময় পুত্র আনন্দ দেয় না, আবার নিরানন্দ করে দেয়। তো এটা পুত্রের উপরে নির্ভর করবে, নন্দন না নন্দন নয়। ঠিক আছে? তো গোপাল নন্দন। আবার সে কাকে আনন্দ দেয় বা কার পুত্র? গোপালের। তো গোপাল কে হলো এখানে? নন্দ। গোপাল হচ্ছে নন্দ। তো উনি গরু দেখতেন। গোপালের মানেটা কি? গো মানে গরু, পাল মানে যে ওর নিয়ন্ত্রণ করে, চড়ায়, সে গোপাল। আর একটা মানেও আছে, গো মানে ইন্দ্রিয়, গো মানে ইন্দ্রিয়, পাল মানে যে তার নিয়ন্ত্রণ করে। তো গোপাল মানে কৃষ্ণকে বলা যায়, কেন? কৃষ্ণ নিয়ন্ত্রণ করেছে তার ইন্দ্রিয়কে, বসে এনেছে। তো গোপাল নন্দন মানে নন্দ রাজা, তার ছেলে, সে আমাদের এই সব যত রয়েছে উপনিষদ, সেই উপনিষদ থেকে সে দুধ বার করে আমাদের দিচ্ছে। আমাদের জন্য দিচ্ছে, হ্যাঁ আমাদের জন্য দিচ্ছে। কিন্তু দুধ কার জন্য? পার্থ বৎসর, পার্থ বৎসর। যখন আমরা দুধ খাই না, এই দুধটা আমরা কিন্তু ওখান থেকে আমাদের ঠকানোর কাজটা আমরা শুরু করে দিই। হ্যাঁ, বাছুরকে ঠকিয়ে দুধ খাই, তাই না? এখন অনেকে যুক্তি দেবে যে মহারাজ না, আপনি জানেন না, আপনি কোনোদিন গরু টরু করেননি, পোষেননি, এই জন্য আপনি জানেন না। আমি পোষেছি, কিন্তু যাই হোক, জানেন না। ওই বাছুরকে পুরো দুধটা দিয়ে দিলে না, বাছুরের লুজ মোশন হয়ে যাবে। ওই জন্য ওইটা আমাদের জন্যই, এরকম করে অনেকে যুক্তি দেয়। যাই হোক, আমরা একটু বাছুরকে খাইয়ে তারপরে বাছুর থেকে তুলে টেনে বার করে দেবে। আর যে দুধ বিক্রি করে সে আরো তাড়াতাড়ি টেনে বার করে দেবে। ওইদিকে বাছুর আরো খুব দুর্বল হইতে থাকে, আর এর মানে ব্যবসা বাড়তে থাকে। তো ওই পার্থ বৎস, এটা কাকে? বৎস, বৎস মানে বাছুর। তো বাছুর এখানে কে? পার্থ। পার্থ আবার মানেটা কি? অর্জুন। অর্জুন কি করে হলো? আমি সেদিন বললাম পৃথার ছেলে পার্থ, পৃথার ছেলে পার্থ। আর পৃথু রাজার মেয়ে পৃথা। তো পার্থ বৎস। তো পার্থ হচ্ছে, অর্জুন হচ্ছে এখানে বৎস মানে বাছুর। আর সুধী ভোক্তা মানে আগে থেকে বলা হয়েছে যে বোকারা যদি শুনতে থাকে
দয়া করে বেরিয়ে যাবেন। সুধি, সুধি মানে কি, এখানে দুটো মানে আছে, যার ধি সুধি, সু মানে যার ভালো ধি আছে, মানে শুধু বুদ্ধি না, ধি মানে আধ্যাত্মিক বুদ্ধি। দুরকম বুদ্ধি হয়, একটা হচ্ছে বুদ্ধি খুব তার খুব সে মানে বিচার করতে পারে, কচকচানি মানে কোত্থেকে বার করে, মানে আইনের, যেমন আইনের যে যারা থাকে আইনটাকে পেশা নিয়ে, যে উকিল বলে না, ইংরেজিতে বলে লয়ার, অনেকে বলে লয়ার ইজ লায়ার। হ্যাঁ, মানে লয়ার মানে লায়ার, লায়ার মানে মিথ্যা কথা বলে। তো ও এমন কচকচানি করবে, হ্যাঁ, মাথা খসে সে বার করবে একটা কত লুপ হোল, এটাকে বলে লুপ হোল, মানে কোনো ফাঁক, আইনে ফাঁক, বাংলাতে বলে আইনে ফাঁক, বার করে বলবে এটা আপনি করুন, আপনাকে কেউ ধরতে পারবে না। হ্যাঁ, ওই রকম বুদ্ধির কথা বলা হচ্ছে না এখানে। ধি, ধি মানে উচ্চ বুদ্ধি, বুদ্ধি না ধি, মানে যেটা ধিও ইয়ো না প্রচোদয়াৎ, এরকম গায়ত্রী মন্ত্রে রয়েছে, মানে আমার ধীকে তুমি জাগ্রত করো। ধি মানে উচ্চ বুদ্ধি, মানে যেটা আমাকে আরো উন্নত করবে, আমাকে উচ্চ দিকে, উচ্চ স্তরের দিকে নিয়ে যাবে, ভগবানের দিকে নিয়ে যাবে। সুধি, সুধি মানে যাদের এই বুদ্ধিটা আছে, যাদের এই বুদ্ধিটা আছে, যারা আধ্যাত্মিক প্রকৃতির মানুষ, ওরা ভোক্তা, তারা এই দুধটাকে ভোগ করেন, তারা এই দুধ পান করেন। আর দুধটা কি, দুগ্ধম গীতা অমৃতম মহৎ, দুধটা হচ্ছে গীতামৃতম মহৎ, দুধটা হচ্ছে মহান অমৃত রূপী গীতা। তো গীতা কিন্তু যেটা মহান অমৃতের সমান। এবারে এখানে এই যে শ্লোকটা আছে, এখানে দুটো জিনিস না বললে আর থাকতে পারছি না, না বলে থাকতে পারছি না। কি দুটো জিনিস? একটা হলো, প্রথমে যে গম্ভীর বিষয় সেটা বলছি, অতটা গম্ভীর নয় কিন্তু তাও গম্ভীর। আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের ত্রয়োদশ অধ্যক্ষ যিনি ছিলেন, শ্রীমৎ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ, উনি গীতার উপরে বক্তৃতামালা দিয়েছিলেন, আর সেটা বই রূপে এসেছে, বই আকারে এসেছে, ইংরেজিতে মূল আর বাংলাতেও রয়েছে। ইংরেজি নাম হচ্ছে দ্য ইউনিভার্সাল মেসেজ অফ ভগবত গীতা, 3 খণ্ডে বইটা, বাংলাতে 3 খণ্ডে রয়েছে। তো ওটা শুরুতে মহারাজ একটা বলছেন যে এখানে কি বলা আছে, দুগ্ধম গীতামৃতম মহৎ, মানে গীতা যেন দুধ, আর গীতার রূপী অমৃত, অমৃত দুধ, আর সেটা আমাদের পান করতে হবে। সুধী ভোক্তা, যারা সুধী তারা এটা পান করে থাকেন, তারা এটা খেয়ে থাকেন, ভালো কথা। কিন্তু মহারাজ বলছেন আমরা কিন্তু কি করেছি, আমরা কি এটা খেয়েছি? আমরা খাওয়া মানে কি, গীতামৃতম মানে গীতাটাকে খাওয়া মানে সেটার অধ্যয়ন করা, সেটাকে বোঝার চেষ্টা করা, সেটাকে আমাদের জীবনে আত্মসাৎ করা, জীবনে আমরা আচরণে আনা, সেটা হচ্ছে খাওয়া। তো মহারাজ বলছেন আমরা কি করি। এবারে দেখবেন হঠাৎ মায়ের বাড়ি উদ্বোধনে হঠাৎ হঠাৎ লোকেরা আসবে, বললে 101 গীতাটা চাই। হ্যাঁ, তো ওখানে যে ব্রহ্মচারী বা সাধু সে ভাববে বাহ কি হলো, আমি অদ্বৈত আশ্রমে 6 বছর ছিলাম ইন্টালিতে কলকাতায়, ওখানে মাঝে মধ্যে এরকম আসতে হয়, যদিও বুক স্টলে ছিলাম না কিন্তু দেখতাম, বলে 200 গীতা চাই। তাহলে বাহ ভালো, তো হঠাৎ ভক্তি এসছে গীতা না, শ্রাদ্ধ হচ্ছে, শ্রাদ্ধ হচ্ছে, সবাইকে ওই টাকা এগুলো দেবে, তার সঙ্গে একটা ছোট্ট করে গীতা দেবে, হ্যাঁ, আর সেও নেবে, আর সেই কথায় ফেলবে ভগবান জানে। তো এরকম, হ্যাঁ, তারপরে আমাদের দেখবেন অনেকে কথামৃত পড়ে, অদ্ভুত কথামৃত কিনে নিয়ে যায়, সেটাকে ওই পুজো করে রেখে দেয়। অনেকে আবার সে প্লাস্টিক কভার অব্দি খোলে না, এখন প্লাস্টিক না তো কাগজের কভারও খুলবে না, ওখানে রেখে ওই বিল সহ ওখানে রেখে দেয় যে মহারাজ আমি কিনেছি। সেটাকে ধূপ দেখায়, সেটাকে চন্দন লাগাবে, সব করে সেটা করে, ওটা পড়বে না, কেন জানে পড়লে তো আমি ভালো হয়ে যাবো, সেটা তো কোনো মতে হওয়া চলবে না। তো ওইটাই রঙ্গনাথনজি বলছেন যে আমরা কি করি, গীতাকে একটা আলমিরাতে রেখে দিই, রেখে সেটা আমরা ধূপ দেখালাম, দীপ দেখালাম, ঘন্টা নাড়লাম, এসব করলাম। তো এটা তো দুধ, তো দুধকে আমি যদি ওরকম আলমিরাতে রেখে শুধু দীপ দেখাই আর ধূপ দেখাই আর ঘন্টা নাড়ি, তাহলে কি আমি সেই দুধের পৌষ্টিক যেটা ওইটার যে
নারিশমেন্ট, নিউট্রিশন, সেটা কি আমি পাবো? তাতে কি আমার শরীরে কিছু বল আসবে? কিছু আসবে না। তো এই জন্য রঙ্গনাথনজি বলছেন এই দুধটা খেতে হয়, মানে গীতাটাকে পড়তে হয়। আমি আগেও বলেছি বোধহয়, তুরীয়ানন্দজি মহারাজ বলতেন যে এক একটা শ্লোককে পড়ে তারপরে 1 সপ্তাহ মনন করো, আর তারপরে মানে 3 দিন মনন করো, তারপরে ওইটাকে তুমি সেই অনুযায়ী আচরণ করো, সেটা সাধন করো, তবে তুমি গীতার সম্বন্ধে বুঝতে পারবে, এরকম উনি বলেছেন। ওনার তুরীয়ানন্দজির পত্রাবলী রয়েছে, তার মধ্যে উনি এটা বলছেন একজন সাধককে। তো এটা হলো প্রথম, যেটা গম্ভীর। আর একটা হচ্ছে চুটকি। চুটকি এটাই, মানে এই শ্লোকটা নিয়ে আর কি। তো চুটকি এটাই যে একজন মানে গুরু আচার্য, সে একজন শিষ্যকে গীতা পড়াচ্ছিল, ঠিক আছে, ভগবত গীতার ক্লাস চলছে, ভালো কথা। তো অনেকদিন চললো, পুরো গীতা তাকে পড়ানো হলো, ভালো কথা, গীতা পড়েছে। এবারে শেষের দিকে গুরু জিজ্ঞেস করেছে ওই শিষ্যকে, আচ্ছা তুমি কি গীতা বুঝেছো? তো বলছে হ্যাঁ গুরুজি বুঝেছি, পুরোটা বুঝেছি। গল্পটা হিন্দিতে, হ্যাঁ। তো বলছে পুরোটা বুঝেছি। তো বলছে আচ্ছা তোমার কি কোনো জিজ্ঞাসা আছে? বলছে আমি পুরোটা বুঝেছি, আমার একটা জিজ্ঞাসা আছে শুধু, ওইটাই আপনি আমাকে একটু বলে দিন। তো বলে কি জিজ্ঞাসা বলো তো? যে না আপনি শুরুতে ওই গীতা যখন শুরু করেন তখন ওই কি ধ্যান শ্লোক এরকম করে বলেছিলেন না, তো ওখানে আপনি বলেছিলেন দো গাধা, এই দো গাধাটা কোথায়, মানে এই গাধাগুলো দুটো কোনটা? তো টিচার বলেছে এখন দেখো ভাই, একটা তো আমি, হ্যাঁ, যেহেতু না একটা তো তুমি গাধা, আর একজন আমি, তোমার মতন একজনকে গীতা পড়াতে চলেছি, এজন্য। তো এই দো গধা গোপালানন্দন হ্যাঁ, সে বলছে দো গাধা গোপালানন্দন হ্যাঁ, ঠিক আছে, ওরকম যেন না হয়, উচ্চারণটা খুব ভালো করে রাখতে হবে। ওই ভূতেশানন্দজি মহারাজের একটা গল্প আছে, ঘটনা। তো উনি ভগবত গীতাতে একটা কাম এষ ক্রোধ এষ রজোগুণ সমদ্ভব হ্যাঁ, মহাশনো মহাপাপমা বিদ্যেনম ইহ বৈরিণম, এরকম একটা শ্লোক আছে। তো ভূতেশানন্দজি মহারাজ বলতেন খুব সাবধানে এটার উচ্চারণ করতে হয়, বাঙালির মতন উচ্চারণ করলে হবে না। কেন বাঙালি কি করবে, কাম এসো ক্রোধ এসো, তো বলে না তুমি ডাকবে না কাম এসো ক্রোধ এসো রজোগুণ সমদ্ভব, হ্যাঁ। তো উচ্চারণটা খুব দরকার। তো দো গদা, এটা দো গদা নয়, ঠিক আছে। এবারে বলছি এই শ্লোকটা আমরা প্রণাম মন্ত্র হিসাবে কৃষ্ণের জন্য আমরা বলে থাকি, বসুদেব সুতম দেবম कंस चाणूर मर्दन देवकी परमानंदम कृष्णम वंदे जगत गुरु। तो এটা তো খুবই সহজ, মানে বসুদেব সুতম মানে বসুদেবের সুতম মানে সন্তান, বসুদেবের সন্তান, এটা পুরো মথুরা চলে যাচ্ছে। আগে তো গোপালানন্দন সে তো গোকুলে ছিল, এখন মথুরা। বসুদেবের সন্তান আমরা জানি কিরকম কারাবাসে তার জন্ম হয়েছিল, বসুদেবের সন্তান। কংস চাণূর মর্দন, যখন শ্রীকৃষ্ণ আবার আসেন মথুরাতে, তো কংস অ্যাকচুয়ালি তাকে বলে যে ওকে আর বলরামকে বলেন, দাদা বলরাম আর ওকে, যে তোমাদের কুস্তি লড়তে হবে। আর কুস্তি কার সঙ্গে লড়তে হবে? দুজন আছে, তো ওর মধ্যে একজন হচ্ছে চাণূর, এই চাণূরের সঙ্গে কৃষ্ণ কুস্তি লড়ে, আরেকজন যে তার সঙ্গে ছিল তার সঙ্গে বলরাম কুস্তি লড়ে। তো বলরাম তো ওকে মেরে দেয়, আর চাণূর তো যারা ওখানে বসে বিচার যারা করছেন জজ, তারা খুব, এটা বিষ্ণু পুরাণে আছে, তারা খুব তাদের খুব খারাপ লাগছে। তা বলছে এটা কি হচ্ছে বলতো, এইটুকু বাচ্চা তাদের সঙ্গে এই বড় বড় লোক যুদ্ধ করছে, এটা কত বাজে, এইসব এই জন্য এইসব বিচার করতে আসতে নেই, মানে এইসব বাজে জিনিস দেখতে হয়।
তো তখন এই কংস দেখে দেখে খুব আনন্দ পাচ্ছে যে এখন সবাইকে মেরে টাইট করে দেবে, তো আমি খুব আনন্দে থাকবো। কিন্তু হলো উল্টো, তখন কংস আর নিজেকে আর সামলাতে না পারে, সেও লাফিয়ে পড়ে আর তারপরে ওকেও মেরে দেয়, মানে কৃষ্ণ দুজনকে মেরে দেয়। তো কংস চানুর মর্দনম, মানে কংস আর চানুর দুজনকেই যে মেরেছে। দেবকী পরমানন্দ, আর দেবকীর পরম আনন্দের কারণ। যে কোনো সন্তান, যে কোনো পুত্র বা পুত্রী একজন মায়ের কাছে পরম আনন্দর কারণ। তো সেরকম আর আবার কৃষ্ণের কি বলতে হবে, কি কৃষ্ণের কথা, মানে কৃষ্ণ তো অবশ্যই পরমানন্দের কারণ, কেননা আগে থেকে কংস এসে হিসাব করে যাচ্ছে, আর মাঝখানে ও যোগমায়া এসে ওর হিসাবটা গন্ডগোল করে দিল। এইটাই যোগমায়া। দেখুন, যোগমায়া মানে সব গন্ডগোল করে দেবে, হিসাবটা গন্ডগোল করে দেবে। অনেকে ভেবে রেখেছিল যে আজকে মানে এই 2020-20 আমি এইটা করবো এইটা করবো, এই করোনা মায়া এসে সব গড়বড় করে দিয়েছে। তো ওরকম কংসের হিসাবটা গন্ডগোল হয়ে গেল। তো ও ভাবছে এরকম করে অঙ্ক কষে, তারপরে মাঝখান থেকে একটা বেরিয়ে গেল, সে তো বুঝতে পারছে না, সে তো হাওয়া চলে গেল। তারপরে ও বলছে তোমাকে মারবে, যে সে আসছে। তো এইসবের মধ্যে দেবকী তার সন্তানকে যে বাঁচাতে পেরেছে বা তার জন্ম হলো সুষ্ঠুভাবে, ওই জন্য দেবকী পরমানন্দ। আর জগৎ গুরু, আর পুরো জগতের গুরু। যদি কেউ জন্ম থেকে মৃত্যু অবধি শুধু ক্লাস নিয়েছে লোকেদের, আর কোনো অবতার পাবেন না, একমাত্র অবতার শ্রীকৃষ্ণ। তার কোনো আর কাজই নেই, শুধু ক্লাস নিয়ে যাচ্ছে, উপদেশ করে যাচ্ছে, মানে জন্ম থেকে একদম শেষ অবধি। হ্যাঁ, মানে বাচ্চারা মাটি খায়, এটা আমরা দেখি, ওই চুন টুন খায় দেওয়াল থেকে। এবারে কেউ বাচ্চা মাটি খেয়েছে বলে এই তুমি মুখটা খোলো, বলে ব্রহ্মাণ্ড দেখিয়ে দেবে, মানে আর কোনো মানে কাজ নেই নাকি? মানে ছোট ছোট জিনিসে সব উপদেশ, তার এমন কোন জিনিস নেই যেখানে উপদেশ নেই। মানে এত উপদেশ দিয়েছে, এজন্য টিচার এরকম মানে এত বেশি ক্লাস কোনো টিচার নেয়নি, সবার ক্লাস নিচ্ছে, যাকেই পাচ্ছে তার ক্লাস নিচ্ছে। ঠিক আছে, এই জন্য জগৎগুরু, সমস্ত জগতের গুরু। মানে সেই ওখানে রাসলীলা করছে, মানে একটু ডান্স করতে গেছে, তো একজন বলছে তুমি তো আমার সঙ্গে ছিলে না, বললে দেখো তো আমি সবার সঙ্গে আছি, ওখানে একটা উপদেশ দিয়ে দিই। মানে সব সময় উপদেশ, উপদেশে ভর্তি। উদ্ধব বলছে যে দেখো তুমি তো চলে গেলে, আমাদের ছেড়ে চলে গেলে, ওখানে একটা উপদেশ দিয়ে দিল। মানে কৃষ্ণকে জুড়ে কত গীতা আছে, অনেক গীতা আছে, আর এত উপদেশ, এই জন্য জগৎ গুরু। আর কৃষ্ণম বন্দে, সে ওই রকম যে দেবম আর ভগবান। দেব শব্দটা তার ধাতু হচ্ছে দিব। দিব মানে হচ্ছে জ্যোতি, জ্যোতি, আর যেটা ফর্সা দেখতে সেটাও মানে যেটা জ্যোতির্ময়, যেটা প্রকাশমান সেটা। কিন্তু দেব কথা মানে জোয়ারিও হয়, একজন জোয়ারিকেও দেব বলা যায়, দেব। তো দেব সংস্কৃত খুব মানে খুবই মজার ভাষা। তো দেবম কৃষ্ণম বন্দে, সেই রকম একজন ভগবান কৃষ্ণকে আমি নমস্কার করছি। তারপরেরটা আজকে দেখবো না পরের বার দেখবো? কি অনিল দা কিছু বলুন? আপনি যদি বলেন আগের সপ্তাহে ঠিক আছে, আমরা তো শোনবার জন্য সবাই তৈরি আছি, আমাদের রাত্রি হয়নি। ঠিক আছে, তো এটা আজকে 6 নম্বর শ্লোকটা আমরা দেখছি। ভীষ্ম দ্রোণ তটা জয়দ্রথ জলা গান্ধার নীলোৎপলা शल्य ग्राहवती कृपेन वहनी कर्णेन वेलाकुला अश्वत्थाम विकर्ण घोर मकरा दुर्योधन आवर्तिनी सोत्तीर्णा खलु पांडवैः रणनदी कैवर्तकः केशवः। পুরো মহাভারতকে সংক্ষেপে এখানে এই শ্লোকে বলে দেওয়া হয়েছে। জন্য একটু
ভালো করে পড়লে কি হয়, মানেগুলো বুঝলে সংস্কৃত ভাষা কত সুন্দর সেটাও বোঝা যায়, আবার এই যে এত মানে একটা শব্দের মধ্যে লুকিয়ে রয়েছে সেটাও বোঝা যায়, আর সেই আনন্দে পড়া যায় আর কি। অন্য কোনো ভাষায় এরকম করা যায় না। বলছে ভীষ্ম দ্রোণ তটা, মানে দুটো কুল, একটা নদীর দুটো কুল থাকে, তো ভীষ্ম আর দ্রোণ, দ্রোণাচার্য আর ভীষ্মাচার্য দুটো কুল। এটা বুঝতে হবে এটা কি মানেটা কি, দুটো কুল কি করে হলো হঠাৎ ওরা। মহাভারতটা আপনি যদি দেখেন, ভীষ্মাচার্য কিন্তু উনি ভীষ্ম পিতামহ, তো উনি ঠাকুরদা আসলে, তো পিতামহ, কিন্তু উনি সবসময় ওনার ঝোঁকটা ছিল কৌরবদের দিকে, কৌরবের দিকে। উনি যত অন্যায় হচ্ছে সব হচ্ছে, যেহেতু উনি ওই যে ভীষ্ম প্রতিজ্ঞা করেছিলেন, উনি বলেছিলেন সবসময় যে রাজা তার কাছে আমি দাঁড়াবো, আমি নিজের রাজ্যত্ব কোনোদিন চাইবো না, ওইটা উনি করলেন। তো ওইটার জন্য সবসময় কৌরবের পক্ষে ছিলেন, সবসময় গোটা মহাভারত দেখুন সবসময় কৌরবের পক্ষে ছিলেন। এই জন্য গীতাতে মানে ধৃতরাষ্ট্র ভাবছিল যে এরা কি বা করবে পাণ্ডবরা, যতক্ষণ ভীষ্ম রয়েছে আমাকে কোনো চিন্তা করতে হবে না। ওই জন্য কুল, মানে ওরা হচ্ছে ভীষ্ম হচ্ছেন কার কুল, কৌরবদের কুল, মানে তাদের সম্বল। আর সেই মহাভারতে যদি দেখেন, দ্রোণাচার্য সবসময় উনি ছিলেন যদিও কৌরবদের সঙ্গে, যখন যুদ্ধক্ষেত্রে রণক্ষেত্রে উনি যুদ্ধ করেছেন কৌরবের পক্ষে দাঁড়িয়ে, কিন্তু উনার সবসময় যোগ ছিল পাণ্ডবদের দিকে। আর দুর্যোধন এটা অনেকবার বলছে, এমনকি গীতাতেও বলবে, পশ্যেতাম পাণ্ডুপুত্রানাম তব শিষ্যেন ধীমতা। গীতাতে প্রথম অধ্যায়ে সে দুর্যোধন কি করছে, দ্রোণাচার্যকে নিয়ে যাচ্ছে আর দেখাচ্ছে, দেখো তোমার শিষ্য, তোমার ধীমতার শিষ্য, মানে তোমার খুব, তুমি বলছো না খুব দক্ষতা তাদের, খুব তারা পারে, ওই শিষ্য দেখো কিরকম তারা করেছে, এই রণভূমিতে তারা কি করে এসে দাঁড়িয়েছে। তো দুর্যোধন সবসময় সে বলে গেছে যে দ্রোণাচার্য সবসময় পাণ্ডবদের পক্ষ হয়ে কথা বলে। আর যদিও দ্রোণাচার্য কৌরবদের পক্ষে যুদ্ধ করেছেন, কিন্তু কি করে পাণ্ডবদের কুল, মানে কুল মানে কি একটা সম্বল, আমরা যখন বলি না কুল কিনারা পাচ্ছি না, তার মানে একটা সম্বল, একটা সাপোর্ট। কি করে সম্বল হলো, কেননা যত বিদ্যা শিখেছে যারা পাণ্ডবদের মধ্যে শ্রেষ্ঠ, আমরা অর্জুনকে যেমন দেখছি, অর্জুন তো সব শিখেছে দ্রোণাচার্যের কাছে। তো ওই জন্য ভীষ্ম দ্রোণ তটা, ভীষ্ম কৌরবদের কুল আর সম্বল, আর দ্রোণাচার্য উনি হচ্ছেন পাণ্ডবদের সম্বল। জয়দ্রথ জলা, আর জয়দ্রথ হচ্ছে জল। জয়দ্রথ জল হলো কি করে, এই আবার মহাভারত যদি আমরা ভালো করে দেখি, এই জয়দ্রথের জন্য কিন্তু ওই যুদ্ধ মানে সংগ্রাম সেটা অবিরত চলে যাচ্ছে। মানে এ এমন একটা চরিত্র যে সব জায়গায় আগুন দিয়ে যাচ্ছে। ওই জন্য শেষে কিন্তু ভীম জয়দ্রথকে মারছে, জয়দ্রথকে মারছে, আর সেটাও কিন্তু কৃষ্ণ পরমাত্মা, উপদেশের তো শেষ নেই না কৃষ্ণের, তো ওখানেও বলছে যে দেখো এরকম এরকম করবে তখন ও হবে, ঠিক আছে। তো এই জয়দ্রথ সব জায়গায় মানে সে এই প্রবাহ যুদ্ধের সংগ্রামের কি হয়, একজন রেগে গেলে, একজন খুব রাগ করলে, আরেকজন যদি চুপ থাকে, বাড়িতে বড়রা বলে, তাহলে ঝগড়াটা মিটে যাবে। দুজনই যদি, একজন নিয়ে বলছে তুমি 2 বছর আগে এটা করেছিলে, আর মানে কেউ কেউ আছে যখন ঝগড়া হয় না তারা সব মনে করতে পারে,
মানে 10 বছর আগে কি হয়েছিল, কোন সন্ধ্যায় কি হয়েছিল তা মনে করতে পারে, এরকম কারো কারো আছে ক্যাপাসিটি। তো সেরকম বলে দিচ্ছে। তো তাহলে তো কোনোদিনই ওই ঝগড়াটা শেষ হবে না। ওইটাই হচ্ছে জয়দ্রথ। যখনই দেখবেন কোনো কিছু একটু শান্তির দিকে যাচ্ছে, জয়দ্রথ এসে একটু নেড়ে দেবে। ওই জন্য জলা, মানে একটা নদী যদি সুখ না সুখে থাকতে হবে, নদীটা সবসময় যদি থাকে তাহলে জল তো দরকার। জল না থাকলে নদী কি করে থাকবে? আর নদীর মধ্যে পড়ে গেলে কুল দরকার, তবে তো আমরা নদী থেকে বেরিয়ে আসতে পারি। তো ওইটাই। তো এই এরা দুজন ধরে রেখেছে, ভীষ্ম কৌরবদের পক্ষটাকে ধরে রেখেছে, দ্রোণ পাণ্ডবদের পক্ষটাকে ধরে রেখেছে, আর জয়দ্রথ জলা আর জয়দ্রথ এই যুদ্ধটাকে ধরে রেখেছে। গান্ধার নীলোৎপলা, আর গান্ধার রাজা সে কিরকম? নীলোৎপলা। নীলোৎপলা মানে এটা কি? নীলোৎপলা, এবারে এখানে একটা ভুল অনুবাদ অনেক গ্রন্থে রয়েছে। নীল উৎপলা, উৎপলা মানে যেটা উৎপন্ন হয়েছে, বা ফুলও বলতে পারে। নীল মানে নীল রঙের, অর্থাৎ জল থেকে, নীল মানে জলও হতে পারে। তো বা উৎপলা মানে লিলি, এক ধরনের ফুল, আর নীল মানে নীল রঙের। তো অনেক জায়গায় এটাকে নীল রঙের ফুল বা নীল রঙের লিলি হিসাবে অনুবাদ করা হয়েছে, কিন্তু এটা ভুল অনুবাদ। কেননা গান্ধার হঠাৎ ফুল হতে যাবেন কেন? গান্ধারের রাজা হঠাৎ ফুল হতে যাবেন কেন? তো উনি ফুল নন। নীলোৎপলা মানে এটা কি? নীল মানে আমি যেমন বললাম জল, আর উৎপলা মানে ওই আপনার পাথর, জলের মধ্যে যে পাথর থাকে সেটা। অনেক সময় আমরা যখন ওই এটা তো একটা নদীর সঙ্গে উপমা হচ্ছে, তো অনেক সময় পাথর থাকে জলের মধ্যে, আপনি দেখবেন নদীর মধ্যে অনেক পাথর থাকবে, সেইটা হচ্ছে গান্ধার। গান্ধার রাজা হচ্ছেন সেই পাথরের মতন। গান্ধার রাজা কিরকম? সে পাথরের মতন, নীলোৎপলা। কেন পাথরের মতন? আপনাদের মধ্যে যারা সাঁতার কাটেন বা নদীতে এসব, অনেক সময় ওই জলে যদি হাঁটতে হয়, তো আপনি দেখবেন যে যখন পাথর আসে তখন আমরা বুঝতে পারি না যে পাথরের নিচে কত জল আছে। অনেক সময় পাথর ওরকম, মানে আপনি ওইটাতে পা রাখলেন আর আপনি ছিটকে পড়ে গেলেন, তো ওইটা বুঝতে পারবেন না কোন পাথরটা ভালো, কোন পাথরটা স্থির হয়ে রয়েছে ওইটা। তো গান্ধারের রাজা মানে কে? গান্ধারীর বাবা। গান্ধারীর বাবা মানে আমাদের ধৃতরাষ্ট্রের শ্বশুর আর কি। তো উনি ওইরকম, উনার সবসময় একটা ক্ষোভ রয়েছে যে আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেল, আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেল। যেহেতু ধৃতরাষ্ট্রের জন্য সে গান্ধারী, তো আমরা জানি সে চোখটা বন্ধ করে সারা জীবন সে কাটিয়ে দিল। তো ওর জন্য ওই গান্ধার নীলোৎপলা, তিনি হচ্ছেন কিরকম? যে ওই প্রবাহের মধ্যে মাঝে মধ্যে পাথরের মতন, মানে প্রবাহটাকে মাঝে মধ্যে আটকে দেবে। যেমন জয়দ্রথ যুদ্ধটাকে থামতে দেবে না, সেরকম জল দেখেছেন না? জল যখন ওই নদীতে, আপনি যদি হিমালয়ে সব যান, তো বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী এসব গেলে ওখানে দেখবেন এই বড় মানে একদম জল এত পরিষ্কার, নিচে তল অব্দি দেখতে পারবেন, আর বড় বড় পাথরের উপর থেকে যাচ্ছে, বিশাল শব্দ করে যাচ্ছে। তো এই পাথরটা কি করছে? তাকে আরো উগ্র করে দিচ্ছে, তীব্র করে দিচ্ছে। তো এটা হচ্ছেন গান্ধারের রাজা। শল্য গ্রাহবতী, আর যে শল্য উনি কি? উনি গ্রাহবতী, উনি ওই গ্রাহবতী শার্ক। শার্ককে কি বলি আমরা বাংলাতে? শার্ক, শার্ককে বাংলাতে কি বলি?
তিমি হ্যাঁ তিমির তিমি তিমি তিমির তিমির তিমি না তিমি তিমি বলে হাঙর বলে হাঙর হাঙর হাঙ্গর হাঙর হাঙ্গর হাঙ্গর তিমির হচ্ছে তোমার ইয়ে না মেল মেল ওটা আলাদা তো শার্ক তো শল্য হচ্ছে ওই আপনার এ ছিল না মাদ্রির ভাই মাদ্রি আছে না মাদ্রি কে বলেন তো মাদ্রি পাণ্ডুর দ্বিতীয় স্ত্রী পাণ্ডুর দ্বিতীয় পক্ষ ও হচ্ছে মাদ্রি তো ওর ভাই হচ্ছে শল্য তো ওই ভাইও কিন্তু সে তার কোনোদিন মানে সেও সবসময় যেমন গান্ধারের রাজা সবসময় বলে যে আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেছে মাদ্রির এও বলে যে আমার বোনের জীবনটা নষ্ট হয়ে গেছে আমার বোনটা ঠিক সে রাজ্য আস্বাদন করতে পারলো না তো সে তো সেরকম অবস্থায় ছিল তখন তো সে মরে গেল এইসব জানেন আপনারা গল্প তো জানেন তো ওই জন্য ও ঠিক সে গৃহস্থ জীবনটা ভোগ করতে পারলো না তো ও কিরকম গ্রাহবতী মানে ওই হাঙ্গরের মতন যারা শার্ক দেখেছেন সে শান্ত হয়ে বেরোতে থাকে মানে ছবিতেও দেখা যায় মানে শান্ত হয়ে থাকে আর যখন সে আক্রমণ করবে না তখন বোঝা খুব কঠিন মানে সে কাছে এসে একদম ভুক করে মারবে হ্যাঁ খুব তেজে মানে একদম দ্রুত এসে মেরে দেবে তো সেইটাই তো এই শল্য সেরকম এই জন্য কিছু কিছু ভাষাতে শল্য মানে বিরক্ত করা যেমন মালয়ালম ভাষা শল্য মানে বিরক্ত করা ওরকম মানেটাই ওইরকম হয়ে গেছে শব্দটাই ওরকম হয়ে গেছে কেন সে মাঝে মধ্যে এসে আপনাকে ওরকম বিরক্ত করে আপনি যে জলে খুব শার্প থাকে হাঙর থাকে সে জলে এমনি ও কিছু যদি দেখে না যার থেকে একটু মাংস বা রক্ত পাবে ছাড়বে না সে গন্ধে এসে একদম মারবে তো সেরকম কৃপেন বাহানি মানে পুরো উপমাটা হচ্ছে একটা নদীর সঙ্গে আর নদী কি যুদ্ধ এই যুদ্ধটাই হচ্ছে নদী পরে বলা হচ্ছে রণ নদী মানে এই মহাভারতের যুদ্ধ সেটার উপমা তুলনা একটা নদীর সঙ্গে করা হচ্ছে আর ওখানে বলছে কৃপেন বাহানি কৃপাচার্য হচ্ছেন এইটার বাহানি মানে এটার যে তেজ থাকে নদীতে তেজ থাকে না সেই যে তেজে নদীটা চলে প্রবাহ তার থাকে সেটা হচ্ছেন কৃপাচার্য দেখবেন কৃপাচার্য সবসময় কিন্তু খুব বলে দিচ্ছেন যুক্তি কি করে যুদ্ধ করতে হবে কোথায় থেকে বার করা হবে কোথায় থেকে ঢোকা হবে এই সব কাজ করছেন কিন্তু কৃপাচার্য ওই জন্য কৃপেন বাহানি মানে কারেন্ট বলে ওটাকে মানে সেই প্রবাহের তেজ সেটা কিন্তু কৃপাচার্য আর কর্ণ হচ্ছে বেল আকুলা মানে তীব্র হওয়া আর বেল মানে তরঙ্গ ঢেউ তো নদীর মধ্যেও তো তরঙ্গ থাকে ঢেউ থাকে তো সেই ঢেউ যে তীব্র ঢেউ মানে একদম বড় ঢেউ চলে আসছে সেটা হচ্ছে কর্ণ গোটা মহাভারত আপনি যদি দেখেন কর্ণ যেখানেই এসেছে খুব তার নাটকীয় ভাবে এসেছে কর্ণ কোথাও শান্ত হয়ে আসেনি শুরু থেকে শেষ অব্দি কর্ণ যখনই আছে মহাভারতে সে খুব নাটকীয় ভাবে আছে মানে সে শুরু থেকে মানে সে তাকে কেউই সম্মান করছে না তখন দুর্যোধন এসে বলছে আমি ওকে রাজত্ব দিলাম আমি ওকে রাজ্য দিয়ে দিলাম যা এখন ও রাজা হ্যাঁ ওর জন্মটাই তো নাটকীয় ভাবে হয়েছে কুন্তী মন্ত্র পেল চাইলো দেখতে যে এই মন্ত্রটা কাজ করবে কিনা
আপনারা কেউ যদি সেরকম মন্ত্র পেয়ে থাকেন ওরকম চেষ্টা করবেন না। তো ওইরকম করে তারপরে সে করলো, তারপরে আবার বুঝতে পারছে না এটাকে নিয়ে কি করব, একটা ডাব্বাতে ফেলে স্পিড পোস্টে পাঠিয়ে দিল, হ্যাঁ মানে নদীতে ফেলে দিল। তা এরকম করে তার জন্ম। সম্পূর্ণ মহাভারত যদি আমরা দেখি পুরো নাটকীয় ভাবে তার জন্ম। ওই জন্য বেলা আকুলা, মানে সে ঢেউর মতন আসছে, বড় ঢেউ, তাহলে সবাই পালাও পালা পালা পালা, সে এসে মরলো তাই, কোনো অস্ত্র নেই, একদম মরলো। আর ওখানেও শ্রীকৃষ্ণ উপদেশ দিচ্ছেন, বলছেন অর্জুন বলছে আমি কি করে মারবো, তো কোনো অস্ত্র নেই, নিরস্ত্র। বলে হ্যাঁ, অভিমন্যুকে কি করে মেরেছিল, মারো মারো, কোনো দয়া দেখাবেন না। মানে নিজের কাজ বার করতে গেলে না এরকম বলছে। ভগবান তো যা খুশি বলতে পারে। তো যাই হোক, তো কর্ণেন বেলাকুলা, তো ওই রণভূমিতে, যেটার তুলনা নদীর সঙ্গে করা হচ্ছে, বিশাল ঢেউকে আনছে কর্ণ। অশ্বত্থাম বিকর্ণ ঘোর মকরা। এবারে মকর বলতে কিছু কিছু জায়গায় কুমির বলে বলা হয়, কিন্তু কুমির আলাদা, মকর আলাদা সংস্কৃত ভাষায়। মকর একটা অন্যরকম প্রাণী। যাই হোক, তো সেই মকর যেটা আছে সমুদ্রে পাওয়া যায়, সেটা খুবই ভয়ঙ্কর প্রাণী। মানে সেটাও এই হাঙরের মতো, যখন কখন আসবে, কবে বার করবে, কি করে বার করবে জানেনি, আর একদম ছিঁড়ে দেবে দেহটাকে, তো গাটাকে একদম ছিঁড়ে দেবে। ওই জন্য অশ্বত্থামা বিকর্ণ, এই বিকর্ণ আর অশ্বত্থামা এরা এমন যোদ্ধা ছিলেন যে খুবই ভয়ঙ্কর, মানে তাদেরকে কেউই সামলাতে পারতো না। এই জন্য অশ্বত্থামাকে কি করে, মানে অশ্বত্থামা কেন এলো সেটা দেখতে হবে, অশ্বত্থামার জন্ম কেন হলো, তো সেটা দেখলে বুঝবেন যে ওর জন্মটাই হয়েছে লোককে মারার জন্য। তো অশ্বত্থামা বাবা কে, অশ্বত্থামার বাবা দ্রোণাচার্য। 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 দ্রোণাচার্যকে মারা যেত না, কেন দ্রোণাচার্য এরা সব এদের তো গুরু, কিন্তু দ্রোণাচার্যকে মারা হলো কি করে, মিথ্যা কথা বলে, অশ্বত্থামা হাতা, আমি সব জানি। তো মহাভারতে এরকম অনেক কিছু আছে। তো যখন শঙ্খ বাজছে তখন অশ্বত্থামা হাতা এরকম করে কিছু একটা গজা, এই গজা কথাটা সেই যখন শঙ্খ বাজছে তখন বলে দেওয়া হলো। আর তার আগে অশ্বত্থামা হাতা শুনেই দ্রোণাচার্যের একদম বসে গেল, না যুদ্ধ করতে পারলেন না, শরীরটা ত্যাগ করে দিলেন। তো এই অশ্বত্থামা আর বিকর্ণ তারা খুব পরে, কিন্তু অশ্বত্থামা চুপ থাকেনি। তো যাই হোক, তো ওরা এই মকরের মতন। তারপরে বলছে দুর্যোধন আবর্তিনী। আর দুর্যোধন কিরকম, ঘূর্ণি, ঘূর্ণি, ঘূর্ণির মতন। দুর্যোধন হচ্ছে ঘূর্ণি, ঘূর্ণি বলে না ওটাকে, যে এরকম জলটা যায়, বলপুল বলে ইংরেজিতে। তো দুর্যোধন হচ্ছে ঘূর্ণির মতন। কেন ঘূর্ণির মতন, মানে সবকিছু ভিতরে টেনে দেবে। দুর্যোধন মানে ঘূর্ণি, সবকিছু আপনি যাই দেবেন ওটা টেনে দেবে, বড় বড় জিনিস গেলেও সেটা টেনে দেবে, মানে একটা নৌকো যাচ্ছে সেটাকেও টেনে দেবে, সবকিছু ভিতরে টেনে দেবে। তো দুর্যোধনের একটাই কথা কি, আমি রাজা হব, বাস, আর কিছু না। ওর আর কোনো এই নেই, ওর যুক্তি হচ্ছে আমি রাজা হব। সে আমার বাবা কি করে রাজা হলেন, তার হওয়ার এ ছিল কি ছিল না সেগুলো আপনি দেখবেন না, আমি রাজা হব, আমি তো যোগ্য। তো ওই করে ও একটা জিনিসকে ধরে, ওই একটা যুক্তি দিয়ে সে বাকিগুলো সব নাকচ করে দেয়। তো ওই জন্য আবর্তিনী, সে একটি ঘূর্ণির মতো। তো স উত্তীর্ণা, মানে সে কিন্তু সেরকম রণনদী তাকে পার করেছে, কে পার করেছে,
কে এটা? কার মাইকটা অন আছে? হ্যাঁ, তো আরে কার মাইক অন আছে? হ্যাঁ, এটা কে? এটা নাম আসছে না। এটা কে? মাইকটা অফ করো, মিউট করো, মিউট। নামটা আসছে না। হ্যাঁ, এখন মিউট করেছে। তো দুর্যোধনা আবর্তিনী, আর তারপরে বলছে সোতীর্ণা রণ নদী, মানে এই রণ নদী, এই মহাভারত রূপী যে নদী, মহাভারতের যুদ্ধ রূপী যে নদী, সেই নদীটাকে উত্তীর্ণা খলু, খলু পাণ্ডবৈহি উত্তীর্ণা। খলু মানে নিশ্চয়ই বা ওরা করেছে, এরকম খলু, ইনডিড ইংরেজিতে বলবে, ওরা তো করেছেই, আমরা বাংলাতে যখন বলি যাবই, ওরকম ওখানে একটা জোর দেওয়ার জন্য। পাণ্ডবৈহি, পাণ্ডবদের দ্বারা সেটা পার করা হয়েছে, এই নদীটাকে ওরা পার করেছে। উত্তীর্ণা, কি করে পার করেছে আমরা জানি, মহাভারত যুদ্ধের আগে তো কৃষ্ণ কে গিয়ে জিজ্ঞেস করছে যে আপনার পুরো সেনাটা আমাকে দিয়ে দিন, দুর্যোধন বলছে। তো কৃষ্ণ বলছে ঠিক আছে। তো এদিকে পাণ্ডবরা খুব হয়ে যাচ্ছে, তখন যুধিষ্ঠির বলছে না না, ভয় পাওয়ার কিছু নেই, কৃষ্ণ তো আমাদের সঙ্গে থাকবেন, তো ভগবান যেখানে থাকবেন ওখানেই জয় হবে। তো কি করে এরা পার করলো এই নদীটা, কি করে তারা জয় করলো? কেননা যতটা সেনা বড় মহাভারতে, কৌরবদের সেনা যত বড়, মানে তার চেয়ে, মানে তার প্রায় অর্ধেক বলা যেতে পারে, অর্ধেকের চেয়ে একটু বড় ছিল পাণ্ডবের সেনা। পাণ্ডবের সেনা। তো তারা কি করে জয় করলো? কেশব কৈবর্তক হ্যাঁ, কেশব ছিল, কেশব মানে কে? কেশব, কেশব মানে কি হয়? কেশিকে যে মেরেছে, কেশি অসুরকে, আপনি বৃন্দাবনে গেলে দেখবেন কেশি ঘাট বলে একটা আছে, কেশি অসুরকে যে মেরেছে সেজন্য তার নাম হচ্ছে কেশবা। কেশবা কৈবর্তক হ্যাঁ, মানে সেই হচ্ছে মাঝি, সে মানে নৌকো চালাচ্ছে, ওই জন্য তারা এই নদী, মানে এই মহাভারতের যুদ্ধরূপী নদীটাকে পার করতে পেরেছে। তো এর মধ্যে এত গল্প রয়েছে। ঠিক আছে, তো আজকে এখানেই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। কারো কোনো প্রশ্ন আছে বা কিছু বলার আছে? আপনি বলেন যার আধ্যাত্মিক বুদ্ধি আছে, হ্যাঁ, আধ্যাত্মিক বুদ্ধিটা কিরকম মহারাজ? আধ্যাত্মিক বুদ্ধি মানে যেটা আমাদের ঈশ্বরমুখী বুদ্ধি, ভগবানের দিকে যেটা নিয়ে যায়, যেটা আমাদের শরীর থেকে আমাদের মনটাকে ঊর্ধ্বে নিয়ে যায়। মানে সবসময় খাবো দাবো, ভালো কাপড় পরবো, ঘুরতে যাব, হ্যাঁ, মানে শরীরটাকে শরীরের ভোগের চর্চাই করতে থাকবো, সেইটা না করে যে একটু শরীর থেকে ঊর্ধ্বে যেতে চেষ্টা করি। এই সংসারটাই সবকিছু এরকম না ভেবে, সংসারটা যে সংসার নশ্বর, সংসার যে সবসময় থাকবে না, নিত্য নয়, শাশ্বত নয়, সেই দিকে যে চিন্তা করে সে হচ্ছে ধী, তার আধ্যাত্মিক বুদ্ধি আছে। প্রণাম মহারাজ। কে? আমি রীতা পাল বলছি। বলুন বলুন। বলছি মহারাজ, আত্মজ্ঞান আর ব্রহ্মজ্ঞান কি একই জিনিস? আত্মা আর ব্রহ্ম একই জিনিস, ওই জন্য আত্মজ্ঞান আর ব্রহ্মজ্ঞান একই জিনিস।
ধন্যবাদ। আর কেউ নেই? প্রশ্ন নেই কারোর? মহারাজ, এই জাগতিক বুদ্ধি আধ্যাত্মিক বুদ্ধি একই সঙ্গে থাকে? একই সঙ্গে থাকবে না। একজন দুটো নৌকায় পা দিয়ে দাঁড়াতে পারে কি? না, নিশ্চয়ই নয়। ওই জন্য স্বামীজি বলছেন একটা বক্তৃতায় যে তুমি হয় ভগবানের পূজা করতে পারো বা সংসারের পুজো করতে পারো। উনি বলছেন শয়তানের পুজো করতে পারো। ওটা ক্রিশ্চিয়ানিটিতে মানে বাইবেলে আছে, সেটার উদ্ধৃতি দিয়ে উনি বলছেন, ওটা উদ্ধৃত করে বলছেন, কোট করে বলছেন। তো ঠিক সেরকম হয় আপনি ভগবানের পিছনে ছুটতে পারেন বা এতে। তো আপনি বলতে পারেন আরে তাহলে লোকেরা যা করে পুরো জগৎ ঠকিয়ে তারপরে শেষে মন্দিরে গিয়ে একটা প্রণাম ওখানে দিয়ে দেয়, তো সেইটা কিন্তু ওটাও ভগবানকেও ঠকাচ্ছে, নিজেকেও ঠকাচ্ছে, সেটা কিন্তু আধ্যাত্মিকতা নয়। ঠিক আছে? মহারাজ, তাহলে আমাদের যে জীবনযাপন, তো আমাদের তাহলে কি মানে এটা কি একসাথে করতে পারি না আমরা? মানে একসাথে মানে দুটো, ঠিক বলতে চাইছি যে আপনি যেটা বললেন, তো আমরা তাহলে যখন ঈশ্বরমুখী হওয়ার চেষ্টা করছি সেই সময়টুকুই আধ্যাত্মিক জীবন, বাকি যে কাজকর্মের সময়টাকে তাহলে কেমন করে ভাববো, বিচার করব? কথামৃত যদি পাঠ করেন, প্রত্যেক পাতায় পাতায় একই প্রশ্ন ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছে, তাহলে কি উপায়, মানে গৃহস্থদের কি উপায়। আর আমি বলিহারি যাই গৃহস্থদের ওই প্রশ্ন তখন থেকে করে আসছে, আর রোজ কথামৃত পড়ে পড়ে ঘুমিয়ে পড়ছে, তাও আবার একই প্রশ্ন করছে। যাকে যখন প্রশ্ন করা হয়েছে, ঠাকুর অনেক রকমে এটার উত্তর দিচ্ছেন। বলছেন যে যেমন বড় লোকে বাড়িতে একজন কাজের জি থাকে, সে নিজের ছেলে তার আছে বাড়িতে, গ্রামের বাড়িতে, কিন্তু সে ওখানকার ছেলেকে নিজের ছেলের মতনই ডাকে, তার সঙ্গে সেরকম ব্যবহার করে, কিন্তু মনে মনে সে জানে, ভালো করে জানে যে নিজের ছেলে গ্রামের বাড়িতে রয়েছে। ঠিক সেরকম গৃহস্থ যে থাকবে, সংসারে থাকবে, সে সংসারের কাজকর্ম এমন জেনে করবে যে এটা আমার কিন্তু প্রকৃত স্বরূপ নয়, এটা আমার প্রকৃত বাড়ি নয়, আমি ভগবানের সন্তান। আর যতক্ষণ না আমি ওই জায়গায় যাচ্ছি, আমি এই মাঝখানে এটা করছি। তারপরে বলছেন যেমন নৌকো জলে থাকে, হ্যাঁ, তো তুমি সংসারে থাকবে, আর নৌকো জলে থাকলে পরে সে নৌকো দিয়ে তুমি নদী পার করতে পারো, কিন্তু নৌকোর ভিতরে যদি জল ঢুকে যায় তাহলে তুমি আর নদী পার করতে পারবে না, ডুবে যাবে। ওই জন্য তুমি সংসারে থেকো, কিন্তু সাংসারিকতা যেন তোমার ভিতরে না ঢুকে, এটা বলছেন। আরো কত কিছু বলছেন। কাঁঠাল গাছ যখন কাঁঠালটাকে যখন কাটবে তখন হাতে তেল মেখে কাঁঠাল কাটবে, অর্থাৎ যখন সংসারে কাজ করবে তখন ভগবান নামের তেলটা মেখে নেবে, আর সে সবসময় ভগবানের নাম করতে থাকবে। আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষই মন্ত্র পেয়েছেন, তো সেই মন্ত্র জপ করবেন সবসময়, সব সময় মন্ত্র জপ করবেন, সকাল আর সন্ধ্যা যেমন গুরুর নির্দেশ একটা জায়গায় বসে করবেন। কিন্তু তাছাড়াও আপনি যখন যেমন অবস্থায় যেখানেই আছেন, বাথরুমে রয়েছেন, মানে স্নান করছেন বা করছেন, আপনি টয়লেটে রয়েছেন, সব সময় জপ করবেন, সব সময় জপ করবেন। ঠাকুর জানেন যে আমাদের শরীরের মধ্যে কি কি দরকার, সব সময় জপ করবেন, তখন দেখবেন আপনার মন ঊর্ধ্বগামী হবে। ঠিক আছে? আর কি প্রশ্ন আছে? প্রিয়ঞ্জনা, প্রশ্ন করো। আনমিউট করো, আনমিউট করো। কি বলছো? প্রশ্ন নেই? আরে আমার প্রশ্ন নেই। প্রশ্ন নেই?
তাহলে আর্যমাকে করতে হয় প্রশ্ন। হ্যাঁ আর্যমা প্রশ্ন করো। আরে কিছু বলো, কি হবে? প্রণাম তো বল। কিছু না বাবা, কিন্তু লজ্জাবতী লতা। ঠিক আছে, আর কি আছে? সুরশ্রী, সুরশ্রী করো প্রশ্ন। আরে আনমিউট তো করো মাইকটা। হ্যাঁ আমারও প্রশ্ন নেই। আরে বাবা, দু রকম মানুষের প্রশ্ন থাকে না, যারা সব বুঝে গেছে বা কিছুই বোঝেনি। এবারে কিরকম ওটা দেখতে হবে। মহারাজ, হ্যাঁ মহারাজ এই যে জাগতিক আর আধ্যাত্মিক যে ব্যাপারটা ছিল, ধরুন কার্যক্ষেত্রে অনেক সময় মনে থাকছেই না, বেমালুম ওসব ভুলেই আছি, কাজ করছি, তাহলে তখন কি আমার ওই কাজটা জাগতিকই কাজ হলো? তখন আমি তো কাজ করতে করতে মন্ত্র জপ হয়নি, আর যখন কাজ করছি এটা ভগবানের কাজ, এটাও কিছুই মনে নেই, তো তখন কি ওটা আমার মানে ওটাকে শুধু জাগতিক কাজই হিসেবে, ওটা আমার আধ্যাত্মিক পথের অন্তরায় হবে? মানে আমি কেমন করে সব সময়, যেটা বলতেছেন না আপনি বা কথামৃত, কিন্তু ওই সময়টার মুহূর্তটা, এটা কিন্তু আমি রাতারাতি হবে না, এটা তো রাতারাতি হবে না, কিন্তু মহারাজ আরেকটা গীতাতে শুরুতে ওই ভূমিকাতেও তো বলেছে যে অভ্যুদয় নিঃশ্রেয়স, অভ্যুদয়ের জন্য মানে উত্থানের জন্য, মানে প্রাপ্তির মানে যেটা না অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তির জন্য কাজ করতে হবে। তাহলে তো সেটা ধরুন আমার জাগতিক জিনিসটা নেই, তাহলে আমাকে তো সেটা পেতেও হবে, কাজ করেই তো পেতে হবে। এটা কোথায় বলেছেন শ্রীকৃষ্ণ? এই যে অভ্যুদয় নিঃশ্রেয়স আছে না ভগবান ভূমিকাতে। কোন ভূমিকাতে? এই এই যে মহারাজের রঙ্গনাথানন্দজির বইতেই তো গীতাতে আছে অভ্যুদয়ের নিঃশ্রেয়সের জন্য। মহারাজ কি বলছেন? বলছেন দুটোর জন্য খাটো? না, দুটোর জন্য মানে অভ্যুদয়ের জন্য প্রথমে খাটতে হবে, তারপরে বলছেন যে নিঃশ্রেয়স মানে সবকিছু ছেড়ে দিতে হবে। না ওরকম বলছেন না, ভালো করে পড়ুন। ঠিক আছে, ওটা আলাদা আলাদা বিষয়, কিন্তু ওই যে উনি অন্য কথা বলছেন। আপনি পরে এরপরে যে আমরা পরের সপ্তাহে ক্লাস আছে না, তখন বলবেন। হ্যাঁ, ওখানে উনি অন্য কথা বলছেন। অভ্যুদয় মানেটা কি সেটা ব্যাখ্যা করছেন, আর নিঃশ্রেয়স মানেটা কি সেটা ব্যাখ্যা করছেন। উনি বলছেন না যে অভ্যুদয় আর নিঃশ্রেয়স একসঙ্গে করতে হবে। আর যে কথাটা অনিলদা বললেন, আমরা জানি কি করতে হবে, কিন্তু ওটা তো রাতারাতি হবে না। তো ওই জন্য সবচেয়ে বড় কথা, আমাদের মাথায় একদম ভালো করে এটাকে বসিয়ে দিতে হবে যে আমি এই শরীর মন নই, আমি এই শরীর মন নই, আমি ভগবানের সন্তান, যেটা স্বামীজি বলছেন অমৃতস্য পুত্রাহা, উপনিষদ থেকে বলছেন অমৃতস্য পুত্রাহা। তো আমরা যে অমৃতের সন্তান, সেটাকে ভালো করে মাথায় বুঝে নিতে হবে। আর ওইটা যেন প্রতি মুহূর্তে আমার মাথায় থাকে। অনেক সময় মনে থাকবে না, কিন্তু আমার আচরণ যেন ওটা ওর দিকেই যায়। আর দ্বিতীয় কথা, আমি যদি কাজ করতে 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 আমি যদি নিঃস্বার্থ ভাবে কাজ করার চেষ্টা করি, নিঃস্বার্থ মানে কি, আমি ধরুন একটা জিনিস বিক্রি করছি, সেটা যত সবাই করে আর 5-10 জন যেটা একটু নাফা রেখে মানে লাভ রেখে সে বিক্রি করে, সেরকম আমি করলাম, সেটা ঠিক আছে। লোভে পড়ে আমি যদি 2 গুণ লাভ রেখে বিক্রি করছি, 3 গুণ লাভ রেখে বিক্রি করছি, 4 গুণ লাভ রেখে বিক্রি করছি, সেটা ঠিক নয়। হলো, তারপরে আমি আমার পরিবার রয়েছে, তো বাড়িতে সবাই, আমার পরিবারের সবাই ভালো আছে কিনা,
সবার সব দিক আমাকে নজর রাখতে হবে যে সবার সবকিছু পাচ্ছে তো, পড়াশোনা ছেলে মেয়ে করতে পারছে তো, খাওয়া দাওয়া ঠিক হচ্ছে তো, বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন আছে তো, সবাই মানে দিনে নিয়মিত প্রার্থনা করছে তো, সবার শরীরটা ভালো আছে তো, এইটা আমি যদি সবসময় চিন্তা করি, তা নয় আমি শুধু আমার নিজেরটা দেখলাম আর বাকি গেল চুলায়, সেটা চলবে না। তো এই ধরনের একটা ভাব যদি থাকে তাহলে গৃহস্থ আশ্রমে, ঠাকুর তো সেটাই বলছেন, দেখিয়ে দিলেন তো এত উদাহরণ দিয়ে। এখন সমস্যাটা হলো আজকের যুগে গৃহস্থ আশ্রমের ধর্ম খুব কম লোক মেনে চলছে। অনেকে ভেবে থাকে যে গৃহস্থ আশ্রম মানে আমি যা খুশি তাই করব, তা নয় কিন্তু। যা খুশি করার একটা লাইসেন্স নয় গৃহস্থ আশ্রম, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, অনেক বকর বকর করলাম, এত বকর আমি নিজেই শুনতে পারি না। ঠিক আছে, তাহলে সবাইকে নমস্কার। আমি দুটো জিনিসের অপেক্ষায় রয়েছি। একটা, আমি ওখানে যাব করলবাগে, সবাই সঙ্গে আবার আগের মতন দেখা হবে। আর দ্বিতীয় জিনিস হচ্ছে যে আপনারা সবাই এখানে আসবেন, করে আপনাকে ঘোরাবো আর এখানে কিছুদিন থাকবেন। তো প্রার্থনা করি তাড়াতাড়ি করোনাটা শেষ হয়ে যাক। নমস্কার, আবার আমরা সামনের সপ্তাহে দেখা হবে। নমস্কার। প্রণাম।